আসসালামু আলাইকুম। কনফিডেন্স রিসেলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কনফিডেন্স রিসেলার থেকে আপনারা মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন। সো চলেন তাহলে সরাসরি চলে যাচ্ছি আমাদের অ্যাপসের মেইন ড্যাশবোর্ডে। আমি অ্যাপসেতে ক্লিক করতেছি। ক্লিক করার পর অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু আমার 25 টাকার মতো আছে। এটা কিন্তু আমি ইনকাম করেছি। সো আপনারা মোবাইল রিচার্জ করার জন্য এখানে নিচে দেখতে পারবেন যে মোবাইল রিচার্জ নামে একটা অপশন আছে। দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি। মোবাইল রিচার্জ নামে একটা অপশন আছে। সো এটাতে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। সিম্পলি এটাতে ক্লিক করে দিলেই আপনার মোবাইল রিচার্জ অপশনটা অন হয়ে যাবে। সো এখান থেকে যদি আপনি মোবাইল রিচার্জ করতে চান, শুরুতেই আপনাকে এখানে ব্যালেন্সটা অ্যাড করে নিতে হবে। প্লাস আপনি কিন্তু সর্বনিম্ন 20 টাকা রিচার্জ করতে পারবেন। দেখেন আমার 25 টাকা আছে না অ্যাপসে। সো এটা কিন্তু আমি ট্রান্সফার করে মোবাইল রিচার্জ ব্যালেন্সে অ্যাড করে নিয়ে আমি রিচার্জ করতে পারবো। সো কীভাবে আপনারা ব্যালেন্স থেকে অ্যাড করবেন, মানে আপনার মেইন ব্যালেন্স থেকে কিভাবে মোবাইল রিচার্জে অ্যাড করবেন এবং কিভাবে আপনারা বিকাশ থেকে অ্যাড করবেন, দুটোই আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধার্থে। সো আমি এখানে ব্যালেন্স যোগ করুন এই অপশানে আমি ক্লিক করে দেব সিম্পলি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স, দেখেন মেইন ব্যালেন্স থেকে সরাসরি ট্রান্সফার, ঠিক আছে। যদি ক্লিক করি তাহলে পরের ধাপে আমার যেতে হবে, ঠিক আছে। দেখেন আমি পরের ধাপে ক্লিক করতেছি। দেখেন এখানে পরিমাপটা দিয়ে দিতে হবে। দেখেন এখানে কিন্তু পরিমাপটা দিয়ে দিতে হবে। সর্বনিম্ন 20 টাকা, তারপরে 50 টাকা এবং 100 টাকা এবং 200 টাকা এবং 500 এবং 1000, ঠিক আছে। সো এখানে যদি আমি পরিমাপটা এখানে উল্লেখ করে নিচে দেখেন আছে অ্যাকাউন্ট ব্যালেন্স যোগ করুন, এই অপশানে যদি আমি ক্লিক করি সিম্পলি অ্যাকাউন্ট ব্যালেন্স যোগ করুন এই অপশানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার টাকাটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো আমি টাকাটা অ্যাড করতেছি না, আপনাদেরকে আমি সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম। সো কীভাবে আপনারা মানে বিকাশ থেকে এবং নগদ থেকে অ্যাড করতে পারবেন সেটা দেখাই। আবার ব্যালেন্স যোগ করুন এই অপশানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন, যদি একটু লক্ষ্য করেন, মোবাইল ব্যাংকিং গেটওয়ের মাধ্যমে নতুন টাকা যোগ করুন। এটা এখান থেকে যদি আপনি টাকা যোগ করেন তাহলে কিন্তু আপনার 1% চার্জ কাটবে, ঠিক আছে। পরের ধাপে ক্লিক করুন। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর পরের ধাপে ক্লিক করুন। সো দেখেন এখানে কিন্তু সর্বনিম্ন 100 টাকা, ঠিক আছে। 100 টাকা থেকে 5000 পর্যন্ত সর্বোচ্চ। সো আমি 100 টাকা ক্লিক করে দিলাম, তারপরে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করে দিলাম। সো এই দেখেন এখন কিন্তু তাদের পেমেন্ট সিস্টেমটা অন হবে। দেখেন মোবাইল ব্যাংকিং, ঠিক আছে। আপনি বিকাশ নগদ এই দুটোর মাধ্যমে কিন্তু টাকাটা অ্যাড করতে পারবেন। সো আমি দেখেন বিকাশে ক্লিক করে দিলাম। বিকাশে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখেন 101 টাকা হয়ে গেছে, কারণ 1 টাকা চার্জ কাটবে। সো এইখান থেকে আপনি দেখেন এখানে কি লেখা আছে, ঠিক আছে। এগুলো আপনারা বিস্তারিত পড়ে নেবেন, আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। এই নাম্বারটা কপি করবেন। কপি করার পর আপনারা পেমেন্টে ক্লিক করবেন। বিকাশ অ্যাপসে গিয়ে পেমেন্টে ক্লিক করার পর পেমেন্টে এই নাম্বারটা দিয়ে সিম্পলি এই নাম্বারটা দিয়ে আপনি এই নাম্বারটা কপি করে নিয়ে নাম্বারটা প্রেস করে 101 টাকা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পর ট্রানজ্যাকশন আইডিটা এনে এই উপরে বসিয়ে নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তাই কিন্তু আপনার টাকা অ্যাড হয়ে যাবে 1 সেকেন্ডের ভেতরেই। সো তারপরে নগদ থেকে কীভাবে অ্যাড করবেন সেটা একটু দেখিয়ে দিই। সেম প্রসেস। দেখেন আমি এইখানে নগদ ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে সেন্ড মানি, আর নগদ আপনি এই নাম্বারটা কপি করে নিয়ে সেন্ড মানি করবেন। করার পর ট্রানজ্যাকশন আইডিটা উপরে বসিয়ে নিচে ভেরিফাইতে ক্লিক করলেই কিন্তু আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। সো আমি এখান থেকে ব্যাক দিতেছি। তারপরে এখানে আপনারা টাকা অ্যাড করার পর মোবাইল রিচার্জ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে উপরে আপনার 11 ডিজিটের
ফোন নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখানে সিম সিলেক্ট করবেন, প্রিপেইড নাকি পোস্ট পেইড এটা সিলেক্ট করবেন, সর্বনিম্ন কত এটা সিলেক্ট করবেন, পরে রিচার্জ করণে ক্লিক করলে কিন্তু রিচার্জটা হয়ে যাবে। আশা করি সবাই আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো আজকে ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।